অনির্বাণের শেষ স্মৃতি হিসেবে এবার অনির্বাণের ছবি ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না রায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এলাকাবাসী থেকে শুরু করে সকলে যখন সেই মুখ থেতলে যাওয়া লাশটাকে দেখার জন্য ভিড় জমায়, ঠিক সেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশ এসে সেই ঘটনাস্থল থেকে লাশটাকে তুলে নিতে যায়। ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে পুলিশকে, চিৎকার করেছে, কেন এসেছেন আপনারা এখন বলুন তো? আমি যদি ঠিক সময় মতন আপনাদেরকে খোঁজ করার জন্য বলতাম, তখন তো আপনারা নিশ্চয়ই আমার স্বামীকে খুঁজে আমাদের কাছে দিতেন না, তাই না? তাহলে এখন কেন এসেছেন বলুন তো? মজা দেখতে এসেছেন এখানে? ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে, দেখুন ম্যাডাম, আমাদের কাজটা আমাকে করতে দিন, কারণ আর যাই হোক না কেন আপনি আমাদের কাছে ইনফর্ম করলে আমরা ঠিক সেই সময় 24 ঘন্টা না পেরোলে কিন্তু আমরা তাকে খোঁজাখুঁজি করার জন্য নেমে পড়তে পারি না, তাই না? ঠিক সেই সময় পুলিশ যখন ঘটনাস্থল থেকে সেখান থেকে লাশটা তুলে নিয়ে যখন হিমঘরে রেখে দেয়, তখন রাইকে সেই হিমঘরে টেনে এনে যখন সেই লাশটাকে দেখানো হয়, তখন রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতে আমার অনির্বাণ হতে পারে না। ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা 110% শিওর হয়ে বলতে পারি যে উনি আপনার স্বামী, যে কিনা কাল রাতে হারিয়ে গিয়েছিল, কারণ ওনার পরানো কাপড় চোপড় থেকে শুরু করে যা কিছু আপনি আমাদেরকে ইনফরমেশন তার সম্পর্কে দিয়েছিলেন, তার সাথে অবিকল মিলে যাচ্ছে এই মানুষটা। তাই আপনি যতই অস্বীকার করুন না কেন, আমি মানছি যে আপনার এখন মানতে জিনিসটা কষ্ট হবে, কিন্তু তার শর্ত আপনার স্বামী দুর্ভাগ্যবশত আপনাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। ঠিক সেই সময় রাইকে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনার পরিবার পরিজনদেরকে আপনি প্লিজ একবার খবর দেওয়ার ব্যবস্থা করুন, কারণ তারা এসে লাশটাকে বুঝিয়ে নিয়ে যায়, কারণ আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আদৌ লাশটাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় আছেন। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমি কোথাও যাবো না এখান থেকে, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার স্বামী এখনও পর্যন্ত বেঁচে আছে। আমার দীর্ঘ বিশ্বাস যে একই পরানো কাপড় তো অন্য কারো হতে পারে, তাই না? এখন তো চেহারাটা দেখেও চেনা মুশকিল হয়ে গিয়েছে, তাহলে এই চেহারা থেতলে যাওয়া লাশটাকে দেখে কী করে আপনারা ধারণা করতে পারেন বলুন তো যে নিয়ে হলো কি আমার অনির্বাণ, আমার স্বামী? ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে ম্যাডাম দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও আপনি যতই আমাদের সাথে জেদ করুন না কেন, কিন্তু কোনো মতেই আমরা আপনার কাছে আপনার স্বামীকে সুস্থ সবলভাবে আর ফিরিয়ে দিতে পারবো না, কারণ আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরই বা লাভটা কি বলুন তো? ঠিক সেই সময় যখন অনির্বাণের বাবা মা সকলে পুলিশ স্টেশনে এসে পৌঁছয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা এবং বাবা রাইকে দেখে বলতে থাকে যে লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, আমার ছেলেটাকে গিলে খেয়ে ফেলে তবে শান্তি হলো, এটাই তো চেয়েছিলে, তাই না? ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করেই তো তুমি আমার ছেলেকে এত দূর নিয়ে এসেছো, যাতে কিনা আমার ছেলের এত বড় একটা ক্ষতি করতে পারো, আমাদের কাছ থেকে আমাদের ছেলেটাকে কেড়ে নিতে পারো, চিরকালের জন্য আমার বুকটা তুমি খালি করে দিলে, কিন্তু এর পরিণাম কোনো মতেই ভালো হবে না। তোমার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করবো, আমি নিজ হাতে তোমাকে মেরে ফেলবো। তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে তোমার মায়ের কাছ থেকে কেড়ে নেব। আমিও দেখি যে তোমার মা তোমাকে হারানোর পর ঠিক কীরকম আর্তনাদ করে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, উনি তো কোনো মতেই ওনার হাজব্যান্ডকে এখান থেকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে না, তাই আপনার কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা যত শীঘ্র সম্ভব এই লাশটাকে ফিরিয়ে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করুন। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে অফিসার, না ঠিক অনির্বাণকে আপনি কোথা থেকে উদ্ধার করেছেন বলুন তো? তখন অফিসার বলতে থাকে যে উনি একটা গহীন জঙ্গলে মুখ থেতলে যাওয়া অবস্থায় পড়েছিল এবং সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে আনি। আমাদের যতটুকু মনে আছে যে সে নাকি কাল রাতে হারিয়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।